three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운 느낌이 좋아. 걱정. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখনো পর্যন্ত তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, ঠিক আছে? আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে হলো আমাদের কারি বাড়িতে আজকে থেকে প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। আজকে থেকে 26শে জানুয়ারি অবধি প্রোগ্রাম স্টার্ট হবে। এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেক বছরই হয়, আমাদের এই অনুষ্ঠানটা। তো আজকে হলো নাচ আছে সেখানে, তো তাই আজকে আমি সেখানে নাচ করবো। অনেক দিন পরে আমি লাস্ট নেচেছিলাম হয়তো 2021-এর টাইমে আমি লাস্ট নেচেছিলাম। তারপর আমার আর নাচা হয়নি প্রোগ্রামে এখানে। তো এই বছর আমি আবার ঠিক করেছি যে নাচবো, তাই জন্য আমি নাচও প্র্যাকটিস করেছি। তার সাথে এখন পায়েও ব্যথা দিচ্ছে, ভীষণ ব্যথা দিচ্ছে। কীভাবে নাচবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি টেনশনে পড়ে গেছি, ব্যথা যদি না করে আমি কী করবো। এই ব্যথা নিয়েই নাচ করবো, কিন্তু নাচ করবো, নাচ বন্ধ করবো না। কারণ অনেক কষ্টে আমি এটাকে প্র্যাকটিস করেছি, অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি। তো আমি পা ব্যথা সত্ত্বেও আমি নাচ করবো। তো যাই হোক, তা আমি এখন ওকে একটু ফেস প্যাক লাগাবো। আমি দইটা বার করছি না লাগাবো বলে, এখন দই বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো দইটা খানিকক্ষণ রেখেছি বাইরে, খানিকক্ষণ একটু হয়ে যাক, গরম হয়ে যাক, তারপরে লাগাবো। তো তাই এখন আমি মুখ টুক ধুয়ে আসছি। তারপরে আমার বোনও আসবে, মাসির মেয়ে, সেও আসবে। তো সেও আসবে, তার সাথে মামি আসবে। যে আমি মামির কাছ থেকে সাজবো এবার। আমি ছোটোখাটো এমনি আইলাইনার লিপস্টিক লাগাই, কিন্তু এটা সাজটা ভালো করে টানা, এগুলো ভালো করে চোখটা টেনে করতে হবে, এগুলোও তো করতে হবে। তাই জন্য মামি আসবে, তো মামি আমাদের সাজাবে। তো যাই হোক, এখন আমি রেডি হই, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখতে পাচ্ছ, জানি না। যাই হোক, ওটা তো চলো যাওয়া যাক। ওকে, চলো নাচবো। তার জন্য মুখে ফেস প্যাক দেওয়ার জন্য আমি এগুলো দিয়েছি। এই যে কী বলে এটাকে, বেসন, হলুদ আর একটু গোলাপ জল দিয়েছি। আর আমি যখন এখানে দই দিতে যাবো, দেখো দই পুরো জমে গেছে, দেখো তোমরা, পুরো বড় বড় হয়ে রয়েছে। কী করবো এখন, কী যে করবো আমি, দেখা যাক কতক্ষণ ঠিক হয়, কী যে হবে। তার সাথে আমি টিভি দেখছি এখন, গুল গুল গুলটে মামা। যাই হোক, চলো দেখা যাক কতক্ষণ ঠিক হয়। ততক্ষণ একটু মুখটা ফ্রেশ হয়ে নিই, তারপর অনেক কষ্টের দইটাকে ঠিক করে তারপরে মুখে ফেস প্যাক হাতে করে লাগিয়ে নিয়েছি। এবার এটা শুকাক, তারপরে ভালো করে চান টান করে ওয়াশ করে নেব। তারপরে আমি এখানে একটু আমার নাচটাও প্র্যাকটিস করছিলাম। আর ওই দিন আমার হাত পা এত ব্যথা ছিল যে আমি কী বলবো। তাও আমি অনেক কষ্টে আস্তে আস্তে প্র্যাকটিস করছিলাম। তোমরা এখন বুঝতে পারছো না কী গান, কিন্তু যখন আমি নাচবো তোমরা ঠিক বুঝতে পারবে। আর আমি এই ভিডিওতে অর্ধেক একটু আমার নাচের ঝলকটা দেখাবো, আর ফুল ভিডিওটা আমি পরে আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো, ঠিক আছে? চেকিং হয়তো মনে হয় যে কিছু চেকিং আমি খুলে দেখিনি কোনোদিন, ওটা মানে কি সেটাই আমি জানতে চাইছি, দেখিনি কোনোদিন। তো সবাই চলে এসছে, তাই জন্য আমাকে বললো এখন শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিতে বললো, শাড়ি পরে তারপরে মেকআপ করবে। তাই জন্য আমি এখন এসছি এই ঘরে শাড়ি পরার জন্যে। তো শাড়ি পরার পর সব মেকআপ টেকআপ করবো। চলো শাড়িটা তাদের করে পরে নিই। এটা হলো আমার আজকে নাচের ড্রেস, কালো শাড়ি আর এই গোলাপি কালারের ব্লাউজটা একদম পারফেক্ট ম্যাচ। তো আমি শাড়ি পরে নিয়েছি,
এবার মামি আমাকে মেকআপ করিয়ে দেবে, তো তারপর রেডি হবো, পুরো মেকআপ টেকআপ চুলটা বেঁধে দেবে, পুরো ফুল রেডি হবো। তো তাই একবারে তোমাদের সাথে আমি দেখা করছি আমার ফুল মেকআপ আর চুলটা বেঁধে, ঠিক আছে? পুরো ফুল লুকে তোমাদের সাথে দেখা করছি। ওকে চলো লেটস গো। তো আমি একদম ফুল রেডি হয়ে গেছি। এটা হলো আমার ফুল লুক, দেখো তোমরা। তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের নাচ ছিল, সেখানে স্টেজের পিছনে গ্রিন রুমে আমরা বসেছিলাম। আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমাদের তাড়াতাড়ি নাচতে হবে। আর এই ছিল এটা হলো আমি, এই যে আমার বোন উঠেছে প্রথমে, ও রানা সেজেছিল। ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। তারপরে একটা দুটোর পরে আমি উঠেছি, আমার বাসায় চলে যাবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি করে নিতে হয়েছিল। তোমরা দেখো ফুল ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে পরে আপলোড করবো, ঠিক আছে? তোমরা এখানে অল্প একটুখানি দেখে নাও। এই যে আমাদের সিদ্ধেশ্বরী মন্দির দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই বার্ষিক অনুষ্ঠানের জন্য, কত নানা রকমের কালার দিয়ে সাজিয়েছে। তারপরে এই যে আমার ভাই বোনেরা ওরা চলে যাবে, তো তার জন্য ওদেরকে একটু ভিডিওতে নিলাম। আর এই যে ক্যামেরাটা ভালো করে ভিডিও করে দিতে বলেছি ভাইকে। আরও দেখো কীভাবে কানা বেঁকা এঁকে বেঁকে কী করছে, দেখো তোমরা দেখো জাস্ট। তারপরে ওদের সাথে একটু মেলাটা ঘুরলাম, কিন্তু মেলা এখনও অতটা ঠিক বসেনি, এরপরে বসবে। তারপরে ওরা চলে গেল, ওদের একটু টাটা বাই বাই করে দিলাম, করে দিয়ে তারপরে আমি আবার চলে আসলাম ভেতরে, মেলার ভেতরে। তারপরে এসে বাড়ি যাইলাম, তার আগে বান্ধবীদের নাচছিল, সেই বান্ধবী বোনদের নাচছিল, সেই নাচটা দেখে তারপরে এখানে একটু ফটো টটো তুলতে আসলাম, আমার বান্ধবীকে দিয়ে ফটো তুলতে আসলাম। আর এইটা শুনেই না রেখেছি, আমি কত কী বলি, ও কিছু মাইন্ড করে না, ফ্রেন্ডদের মধ্যে এটা ওটাই থাকে। তারপরে বাড়ি চলে এসেছি, আর আমাকে যা দিয়েছিল নাচার জন্যে টিফিন, সেটা একটু দেখলাম, খেলে দিলাম। এবার এই ঘরগুলো গুছাতে হবে যা করে গেছি। তো আমি বাড়িতে চলে এসেছি, ভালো করে আমার নাচও ভালো করে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই ভালো বলেছে। তোমরা ভিডিওতে দেখতেই পারবে, ভিডিওতে পুরো দিতে পারবো না, এই জন্য পরে আমি পুরো ভিডিওটাকে আপলোড করবো, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? আর আজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে? বাই বাই।